পিকনিকের মজার গল্প। আনন্দের দিন। শীতের এক সুন্দর সকালে আমাদের ক্লাসের পিকনিকের আয়োজন করা হলো। গন্তব্য ছিল কাছের একটি নদীর ধারে সুন্দর একটি জায়গা। সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিল এই দিনটির জন্য। সকালে ঠিক 7টায় বাস রওনা দিল। বাসে উঠে শুরু হলো হই হুল্লোড়। কেউ গান গাইছে, কেউ আড্ডা দিচ্ছে, আর কেউ মজার গল্প বলছে। বাসের এক কোণে রাহুল আর সোহেল নিজেদের মধ্যে বাঁশি আর গিটার বাজিয়ে একটা আস্ত মিউজিক শো করে ফেলল। যখন গন্তব্যে পৌঁছালাম তখন সূর্য ঝলমলে আলো ছড়াচ্ছে। জায়গাটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল ছবির মতো। নদীর ধারে বড় বড় গাছের ছায়ায় আমরা বসার জায়গা তৈরি করলাম। সবাই মিলে প্রথমে সকালের নাস্তা খেলাম। তারপর শুরু হলো খেলার পালা। মেয়েরা তড়ি লাফ আর মিউজিক্যাল চেয়ার খেললো, আর ছেলেরা ফুটবল আর কাবাডি। আমাদের টিমের রাহুল যখন কাবাডিতে আউট হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ল, তখন সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেল। এরপর এলো দুপুরের খাবারের সময়। আমাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল। গরম গরম বিরিয়ানি খেয়ে সবাই বলল, এমন সুস্বাদু খাবার জীবনে কমই খেয়েছি। খাওয়ার পর সবাই মিলে নদীর ধারে হাঁটতে বের হলো। কয়েকজন পানিতে নেমে ছিটিয়ে ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দিল। মিষ্টি আর রিয়া নৌকায় চড়ার বায়না ধরল। আমরাও তাদের সঙ্গ দিলাম। নদীর বুকে নৌকায় চড়া যেন এক অন্যরকম অভিজ্ঞতা। বিকেলে ফেরার আগে সবাই মিলে আবার গানের আসর বসালো। রিয়া আর সোহেল তোমার খোলা হাওয়া গান গেয়ে সবার মন জয় করে নিল। রাহুল শেষে একটা মজার কৌতুক বলে সবাইকে হেসে কুটি কুটি করল। সন্ধ্যায় যখন বাসে করে ফিরছিলাম তখন সবাই একেবারে ক্লান্ত, কিন্তু মুখে ছিল তৃপ্তির হাসি। এই পিকনিকের দিনটা ছিল আমাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি। গল্পের শিক্ষা: প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো আর প্রিয়জনদের সঙ্গে মজা করার মুহূর্তগুলো জীবনের সেরা আনন্দ নিয়ে আসে।